আপনি মিস্টার রাকিব, আপনি কল দিয়েছিলেন আমারে? জি। আমার ভাগ্নি তিশা, ওকেই আপনার ইংলিশ পড়াতে হবে। আপনি তো মানে ফাইনাল ইয়ার না, ইংলিশ অনার্স। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি পারবেন ওর সাথে। সরি? না মানে একটা ভালো রেজাল্ট এনে দিতে পারবেন ওকে। মুড়ি হবেন খান? জি। পেঁয়াজও আছে। না না, ইটস ওকে। আসলে হয়েছে কি, আমার আপার দুলাভাই তারা আমেরিকা থাকে, আমার দায়িত্ব ওকে দিয়ে গেছে। না না মানে ওর দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে, এই জন্য তো তারা নাকে তেল দিয়ে ঘুমাতেছে। আমি তো খুব দায়িত্ববান, বুঝেন না? আমি কি তাহলে কালকে থেকে আসবো? আপনি কালকে থেকে আসা শুরু করেন, কিন্তু একটা কথা আছে, আপনি 1 মাস পড়ানোর পরে যদি ও ইমপ্রুভ হয় আপনার চাকরি ফাইনাল। ঠিক আছে, আমি তাহলে আসি মামা। মামা? হোয়াট ডু মিন বাই মামা? আপনি মামা বললেন কেন আমাকে? আমি আপনার কোন কালের মামা নাকি? মামা কথাটা শুনলে আমার মাথাটা গরম হয়ে যায়। আপনি ভাইয়া বলবেন আমাকে? আমি জাতির মামা হইতে চাই না ভাই। ঠিক আছে ভাইয়া, আজকে তাহলে আসি। ওকে, আসেন। মুড়ি খাবেন? না বাই। কি চাই? পড়াতে চাই। কিন্তু আমি তো অলরেডি টিচার নিয়ে নিছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, হ্যাভ এ সিট, বসেন। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। আমি বেশ কয়েকটা টিউশনই করাই, আর মোটামুটি সব ফার্স্ট হয় সবাই। তো আমার আসলে ম্যাথের ব্যাপারটা আমি খুব ভালো বোঝাই। ও ম্যাথ! আমার ভাগ্যে আমার ম্যাথে খুবই কাঁচা। আগে 32 পেতে, একবার মানে 33 পাইছিলি না? হ্যাঁ, মানে 10 পাস করে। আসলে আপনার মতো একটা টিচার ওর জন্য দরকার। এই যে মাত্র ছেলেটা বেরিয়ে গেল, ওনাকে ইংলিশের জন্য মোটামুটি ফাইনাল করেছি। আপনিও আপনারটা মোটামুটি ফাইনাল ধরতে পারেন, কিন্তু একটা শর্ত আছে। যদি 1 মাসের মধ্যে দেখি যে ও ইমপ্রুভ হয়েছে ওর লেখাপড়া, তাহলে আপনাকে ফুল ফাইনাল করে ফেলবো। ওটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনার ভালো মতো দেখে বুঝে তারপর আমাকে ফাইনাল করেন। মুড়ি খান? আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে আপনি কালকে থেকে পড়ানো শুরু করে দেন। ঠিক আছে, আসেন তাহলে। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। পড়বি ভালো করে, এখন থেকে টিকটক মিকটক করলে একদম পিড়ে আড্ডি ফাটালাম। মুড়ি খা। ভাই বুঝলাম না, আপনার কি চোখ নাই নাকি চোখ পকেটে নিয়ে ঘোরেন? আপনি আপনি কি কই দেখেছি? ও হ্যাঁ, তিশার বাসায়। আমি তিশার নতুন ইংলিশ টিচার। আর আমি ওকে অঙ্ক পড়াবো। ওকে, ভেরি গুড। ইউনিভার্সিটিতেই আছি, ফাইনাল ইয়ার। কি অবস্থা তাই না? এক ইউনিভার্সিটিতে পড়ি কিন্তু কেউ কাউকে চিনি না। হ্যাঁ, আমিও তো এখানে অনার্স ফাইনাল ইয়ারই আছি। একটা কথা জিজ্ঞাসা করি, যেহেতু আমরা দুজনই তিশাকে পড়াবো, আমরা তো বলতেই পারি কথা। তিশার মামাকে আপনার কেমন লাগলো? ভালোই আছে, বাট মনে হয় একটু বেশি খায় না? হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। এনিওয়েজ, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমারও। আচ্ছা আসি তাহলে, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এই যে এভাবে মেয়েদের সাথে ধাক্কা খাওয়ার অভ্যাসটা একটু চেঞ্জ করবেন। আমি কোথায় মেয়েদের সাথে ধাক্কা খেলাম? আপনি আমার সাথে ধাক্কা খেয়েছেন, আপনি এসে আমার উপরে পড়ছেন। আরেকটু হলে তো আমার পা ভেঙে যেত। এই যে এক্সকিউজ, মানে সব কিছুতে সব ছেলেদের ঠোঁটের আগায় একদম এক্সকিউজ লেখা। এরকম কেন আপনারা? তাই না? অনেক ছেলে মানুষ দেখেছেন আপনি, অনেক প্রেম করেছে। নো, আমি এরকম মেয়ে না। আসি, বাই। ধাক্কাটা ভালোই ছিল।